আমরা বেশ অনেকটা সময় মহারাষ্ট্রের মধ্যে দিয়েই যাচ্ছি আর কি, বেশ খানিকটা রাস্তা। প্রায় কত কিলোমিটার হবে? 300 কিলোমিটার হবে, 200-250 কিলোমিটার হবে, তাই তো? প্রায় 200-250 কিলোমিটার আমরা প্রায় মহারাষ্ট্রের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মহারাষ্ট্রের বিভিন্ন রকমের বিভিন্ন আর কি গ্রামের মধ্যে অনেকগুলো গ্রাম ক্রস করলাম। তো যেটা বেসিক্যালি বুঝলাম দেখে যে মহারাষ্ট্রের সমস্ত জমিগুলোতে কোনো গ্রিনারি নেই, সমস্ত ব্যারেন ল্যান্ড, গাছপালাগুলো সমস্ত শুকনো। হতে পারে গরমের জন্য, আমি জানি না, বাট দেখে মনে হলো সেরকম কিছু চাষবাস হয় না। যদি এদিকে সেরকম কিছু চাষবাস হয় বলে আমারও জানা নেই, বাট এই যে দেখায় একটু আপনাদের, এই যে পুরো শুকনো খড়খড়ে একদম, গ্রিনারি বলে কিছু নেই, চারদিক পুরো একদম গোল্ডেন হয়ে গেছে। এইভাবে গাছগুলো শুকিয়ে গেছে, মাঠের মধ্যেও সেম কন্ডিশন। দু এক জায়গায় দেখলাম ওই আখ গাছ, আর কিছু কিছু জায়গা বাজরা খুব সম্ভবত ওগুলো চাষ হচ্ছে। এছাড়া কিন্তু বেসিক্যালি মাঠগুলো পুরো একদম শুকিয়ে গেছে, কিচ্ছু নেই, ব্যারেন ল্যান্ড পুরো। ঘাস একদম পুরো রোদে ঝলসে গেলে যেরকম হয় আর কি, সেই কন্ডিশন। তো আর এটা একটু কাইন্ড অফ মালভূমি টাইপেরই চারিদিকে দেখলাম। তো এই হলো বেসিক্যালি মহারাষ্ট্র দেখে যা বুঝলাম এই পোর্শনটা। তো জানি না বোম্বের দিকটাতে কীরকম, আদার সাইডে কীরকম। তো আমাদের অন দ্য ওয়ে টু গোয়া যেটুকু পড়লো, তো সেটুকুতে এইভাবেই দেখলাম যে ভীষণ রকমভাবে আর কি ব্যারেন ল্যান্ড টাইপের আর কি, গ্রিনারি একদম নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, কারণ গাড়িটা অনেকক্ষণ ধরে চলছে, এবার গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে, গাড়িটা একটু ঠান্ডা করা দরকার। তো এই গোয়া ভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট চলে এসেছি আমরা। তো এখানে খানিকক্ষণ রেস্ট নেবো, খাবো কিছু, মেয়েকে খাওয়াবো, আমরাও কিছু খাবো হালকা, গাড়িটাও ততক্ষণ একটু হোক, তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব, কারণ অনেক দূর যেতে হবে, এখনও প্রায় 150 কিলোমিটার বাকি আছে। তো লেটস সি, চলুন যাওয়া যাক। চলে এসেছি হোটেল গোয়া ভেজ রেস্টুরেন্টে, যাই ভেতরে দেখি কি পাওয়া যায়। প্রচুর ক্রাউড রয়েছে এখানে, প্রচুর লোকজন রয়েছে, বাইরে প্রচুর ছাতা নিয়ে এসেছি।